হাতে আর ঠিক 2 সপ্তাহ। তারপরে 23শে এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফায় রাজ্যের 152টি কেন্দ্রে বিধানসভা নির্বাচন। তার আগে জোর কদমে চলছে প্রচার পর্ব। নির্বাচন যতই এগিয়ে আসছে ততই জোর প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। কাঁচরাপাড়া ফ্রেন্ডস ক্লাব সোশ্যাল অর্গানাইজেশনের সম্পাদক অভিজিৎ সাউ আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট প্রসঙ্গে বলেন, বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী তো জিতবেনই, এ ব্যাপারে 100% আশাবাদী তিনি বলেন, গতবারের থেকে এবারে 30 থেকে 35 হাজারের বেশি মার্জিনে জয়লাভ করবে সুবোধ অধিকারী। এই দিন 17 নম্বর ওয়ার্ডের ফ্রেন্ডস ক্লাব সোশ্যাল অর্গানাইজেশনের সম্পাদক ও তৃণমূলের যুব সংগঠনের কর্মী অভিজিৎ সাউ, রাজেশ ঠাকুর, রাজু বিশ্বাস, টিঙ্কু ব্যানার্জি, বাবুলাল, স্বপ্না, সীমা, লতা, তপতি, গীতা সহ অন্যান্যরা উপস্থিত থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে বীজপুর প্রার্থী সুবোধ অধিকারীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান। আমরা তো মানে খুবই বীজপুর বিধায়ক সুবোধ অধিকারীর জয়ের উপর পুরি আমরা 100% আশাবাদী যে জিতবেই। আর মানে 30,000 কভার করে 35,000 কাছাকাছি ভোটে আমরা জানি বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী জিতবে। আজকে আমাদের 17 নম্বর ওয়ার্ডে প্রচারটা হলো খুব ভালোভাবে। 17 নম্বরের যত মানুষ আছে তারা খুব মানে হাসি মুখে তাকে আশীর্বাদ করেছে সুবোধ অধিকারীকে যে মানে খুব জয়ের মানে খুব বেশি ব্যবধানে জিতিয়েছে। হ্যাঁ, আমাদের তো দিদি এবারও মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি, এটা কোনো চোখ বন্ধ করে কোনো আশাবাদ খুব ভালোভাবে সিটে আমরা জিতবো। হ্যাঁ, বিজেপি যেখানে আমাদের শূন্য টার্গেট সেখানে আমরা খুব কম পরিমাণে 2-5 সিট হয়তো পেতে পারে, এছাড়া আর পারবে না। যা হয়ে তৃণমূল মানে এমনভাবে জিতবে যে বিজেপি মুছে যাবে। আমাদের এলাকার জনগণ তো মানে সারা বছরই বীজপুরের যে সুবোধ অধিকারী আশা করে থাকে যে কবে দাঁড়াবে আর বীজপুরের মানুষের উপর কবে উন্নয়নের কাজ করবে। কেন বীজপুরের বিধায়ক যেভাবে মানুষের সাথে মিশছে, বাড়ি বাড়ি যাচ্ছে, তা মানুষ খুবই খুশি। আর সমস্ত মানুষের যে কোনো মানে সমস্যা সঙ্গে সঙ্গে তা মিটিয়ে দিচ্ছে আর সমস্ত কাজ করছে। আমার নাম কাঁচরাপাড়া 17 নম্বর অভিজিৎ সাউ। আর আমাদের বীজপুরের বিধায়কের নামে যারা উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলেছে, নামটা আমি ঠিক বলতে পারছি না, কি একটা জানো নাম, কেলো দাস নাকি, যাই হোক, সে বীজপুরের নাকি দেখা যাচ্ছে যে দুই ভাইকে খুব চ্যালেঞ্জ দিচ্ছে, তারপর উন্নয়ন নিয়ে প্রশ্ন করছে। আমি বলতে চাই যদি তার ক্ষমতা থাকে তাহলে একবার আসুক, আমি তাকে সমস্ত বাড়িতে গিয়ে দেখিয়ে দেবো যে বাড়ির প্রতিটা মানুষ তাকে একটাই প্রশ্ন করবে যে আমাদের 10 বছর 15 বছর আগে যেই সব মানুষরা, গরিব মানুষরা একবেলা খেত না, কিন্তু আজকে 2026-এ যবে থেকে বীজপুর বিধায়ক সুবোধ দিয়ে দাঁড়িয়েছে তবে থেকে যেই মানুষগুলো একবেলা খেত না, তারা আজকে দুবেলা পেট ভরে হাসি মুখে খাওয়া দাওয়া করছে, মানে কোনো রকম অভাব ছাড়েনি। বীজপুরের বিধায়ক সমস্ত পূর্ণতা করে দিয়েছে, তার অভাবটা মিটিয়ে দিয়েছে। সে মঙ্গলদ্বীপে গিয়ে সে সুবোধকে নিজে পূরণ করেছে এবং বাড়িতে গিয়েও পূরণ করে এসছে। কোনো মানুষের যদি অভাব থাকে সেই অভাবটা মিটিয়ে এসছে, যা আজকে আমাদের গরিবের যারা একবেলা কেউ বলতে পারে না যে একবেলা খায় একবেলা খায় না, কেউ বলতে পারে না, তারা দুবেলা হাসি মুখে খাচ্ছে। সে নুন ভাত থাক ডাল ভাত থাক কিন্তু শান্তিতে রয়েছে। আর আমাদের মানে বীজপুর খুবই শান্ত রয়েছে। যা বামফ্রন্টে যেরকম অশান্ত হয়ে এসেছিল, পাড়ায় মানে খুব রকম হাঙ্গামা হতো এরকম, কিন্তু তৃণমূল আসার পর থেকে একদম বীজপুর শান্ত, মানে সমস্ত মানুষ হাসি মুখে গ্রহণ করছে। আর সুবোধ অধিকারী আশা করে সমস্ত হয়েছে যাতে সারা বছর সুবোধ অধিকারী এই বীজপুরের বিধায়ক হয়ে দাঁড়ায় আর আগামী দিনে বীজপুরের সেরা বিধায়ক হয়ে শিরোপা পাবে। এই আর ইতিহাসে এটা মানে রেকর্ড হয়ে থাকবে, আর সেটা আমাদের একদিন গর্ব, বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী।